আবার চলে এসেছে, নিয়ে এসেছে অনেক ধরনের বাস। প্রথম বাস ইনভিজিবল ক্যারেক্টার, এটার নাম হচ্ছে মোড। ইউজ করে তুমি হয়ে যেতে পারবে ইনভিজিবল। বানানো ম্যাপে নতুন প্লেস অ্যাড করা হয়েছে। শুধু তাই না, ম্যাপের বিভিন্ন জায়গাতে এরকম একটি নেটওয়ার্ক টাওয়ার দেখা যাবে। এর সাথে বিভিন্ন গান এবিলিটি পরিবর্তন হবে এবং আরো অনেক কিছু। চলো টপ 10 চেঞ্জেস সম্পর্কে জেনে আসি। নাম্বার 10 যে চেঞ্জেসটা আসে HUD তে। HUD তে গ্রানা ফ্রি ফায়ার একটু কাস্টমাইজ পরিবর্তন এনেছে। HUD এর আগে 4টা ছিল কাস্টমাইজ সিস্টেম, এখন 4টা আছে। তবে থিমে একটু পরিবর্তন এনেছে এবং এর সাথে নতুন করে ফ্রি ফায়ার গেমে 2 ফিঙ্গার 3 ফিঙ্গার অথবা রাশার স্নাইপার প্লেয়ারদের জন্য আলাদা আলাদা কাস্টমাইজ HUD গ্রানা থেকে সাজেস্ট করবে, যেটার মাধ্যমে তুমি যদি 3 ফিঙ্গার খেলো তাহলে 3 ফিঙ্গারে সিটিং সেট করতে পারবে। এবং এই সিস্টেমটা গ্রানা একেবারে নতুন করলো। 3 ফিঙ্গার রাশার স্নাইপার, তারপর হচ্ছে ইজি টু ইউজ এবং হাই লেভেল, এরকম কাস্টমাইজ সিটিং গ্রানা থেকে সাজেস্ট করা হবে। কোন প্লেয়ারদের জন্য কোন সিটিং নিয়ে খেলা হচ্ছে সেটা তারা দেখাই দেবে। তো আমার কাছে সিস্টেমটা বেশ ভালোই লাগলো। আসেন নাম্বার 9। নাম্বার 9 এ যে চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের পিকের নিচের জায়গাটাতে। পিকের নিচের সাইডে নতুন করে একটা ঘর তৈরি করেছে, যেটা নিউলি অ্যাড হয়েছে। এই জায়গাটা যদিও আগে খালি খালি লাগতো, বাট এখানে কিন্তু নতুন করে একটা ঘর অ্যাড করে দিয়েছে এবং এটা কিন্তু টোটালি একেবারেই নতুন। তো দেখতে পাচ্ছ ঘরের ভিতরটা এরকম হবে, ঘরটার মধ্যে চুলমুল কাটা হয়ে আর কি বুঝা যাইতেছে এটা একটা সেলুনের ঘরের মতো হবে। এই ঘরটা উপরের দিকে যদি যাই তাহলে দেখতে পারবে আরো ভিন্ন কিছু। আমরা যখন উপরে উঠি তখন দেখতে পাই যে ছোট একটা কম্পাউন্ডের মতো আছে। এখান থেকে চারো দিক দিয়ে কিন্তু ফাইট করার অবস্থান আছে। এখান থেকে সার্ভাইভ করাটা খুবই সহজ হবে এই জায়গাটাতে। তো OB52 আপডেটে আমরা গেমের মধ্যে এই জায়গাটাকে নতুন করে দেখতে পারবো। দেন আসে নাম্বার 8। নাম্বার 8 যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে ক্যারেক্টার স্কিলে বুস্ট। এই সিস্টেমটা একেবারে নতুন, যেটা আমি নিউলি অবজার্ভ করি। গেমের মধ্যে একটা ক্যারেক্টার স্কিল পাই যেখান থেকে আলাদা আলাদা ভার্সন ইউজ করার সুযোগ করে দিতেছে। এখান থেকে যেটা সিলেক্ট করবে সেটাই শো হবে। সিলেক্ট করে দিলাম ক্যারেক্টার স্কিল, এটা বুস্ট হয়ে গেল। মানে আশেপাশে আমার এনিমি থাকলে তো ওই বুস্ট অনুযায়ী আমাদের শো করবে। তো এটা কিন্তু একেবারে নতুন পেলাম, এরকম সিস্টেম এর আগে আমি ফেস করি নাই। তো এখানে দেখতে পাচ্ছ স্কিলটার উপরে প্লাস একটা আইকন থাকে, এটাতে চাপ দিলেই এখানে দুইটা ভার্সন আছে। তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো স্কিলটা ব্যবহার করতে পারবে। মানে এটা হচ্ছে একই ক্যারেক্টারই দুইটা ভার্সন, যেটা ইউজ করতে চাও ইউজ করতে পারো। তো চেঞ্জেস নাম্বার 7। নাম্বার 7 এ যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে মোড। তো এটা মেবি একটা গেম চেঞ্জিং ক্যারেক্টার হতে চলেছে। দেখো মোড ফ্রি ফায়ার গেমের এমন একটি ক্যারেক্টার হবে যেটা ফ্রি ফায়ার গেমে এনিমির সামনে ইনভিজিবল হয়ে যেতে পারবে। তবে ইনভিজিবল এমনটা হবে যে এটা ফুললি কিন্তু ইনভিজিবল হবে না। তুমি যদি একটু কাছে থাকে তাহলে তোমাকে দেখতে অনেকটাই কষ্ট হবে। তুমি যদি মুভমেন্ট করো ইনভিজিবল অবস্থায় তোমাকে গুলি লাগাতে পারবে না। তো এখানে আমি 1 ডায়মন্ড দিয়ে অ্যাডভান্স সার্ভারের ক্যারেক্টারটা নিলাম। এইটা হবে একটা অ্যাক্টিভ স্কিল এন্ড পসিবিলিটি আছে যে আপকামিং সময় এটা গেমের 12টা বাজাবে। তো এখানে তোমরা যদি ভালো করে অবজার্ভ করো ক্যারেক্টার স্কিলটা, তাহলে দেখতে পারো যে চারো দিক দিয়ে একটা সার্কেল তৈরি হয়ে যায়। সামনের দিকে মুভ করতে থাকলো তোমার সার্কেলটা সামনের দিকে মুভ করতে থাকবে। সার্কেলটার ভিতর পর্যন্ত তুমি ইনভিজিবল হয়ে থাকবে। যে কেউ এখান থেকে তোমাকে হালকা দেখতে পারবে, তবে হালকা দেখে যদি ক্যারেক্টার স্কিলের উপরে যদি ফায়ার করে তাহলে ক্যারেক্টার স্কিলটা চলে যায়। তবে এই ক্যারেক্টার স্কিল থাকা অবস্থায় তুমি কিন্তু কোনো রকম ফায়ার করতে পারবে না। আই থিঙ্ক এই ক্যারেক্টার স্কিলটা একবার ইউজ করার পরে 50 সেকেন্ড পরে আবার ইউজ করতে হয়। ক্যারেক্টার স্কিলটা অনেকক্ষণ পর্যন্ত আমি ইউজ করি এনিমির সামনে গিয়ে, এন্ড দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি হাইড হয়ে যায়। হঠাৎ করে এনিমির সামনে ইনভিজিবল হলে এনিমি কিন্তু বুঝে ফেলবে তুমি ইনভিজিবল হইছো। একটা স্কিলটা প্লাস মানে হচ্ছে তুমি যদি ইনভিজিবল হয়ে যাও তাহলে সহজে এনিমি তোমার উপরে গুলি লাগাতে পারবে না। তো বুঝে যেতেছে কিন্তু এটা যে কোনো ক্যারেক্টার স্কিল থেকে আপকামিং সময়ের বেস্ট ক্যারেক্টার স্কিল হবে। কিন্তু ক্যারেক্টারটা স্কিলে প্রথমত এনিমি দেখে না এবং দ্বিতীয়ত গুলি লাগাইতে অনেক বেশি হিমশিম খাইতে হয়, সেহেতু এই ক্যারেক্টার স্কিলটা অনেক বেশি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখো আমি যখন মুভমেন্ট করতেছি আমার উপরে সহজে কিন্তু গুলি লাগাইতে পারতেছে না। তো এটা আমি অনেকখানি ফিল করি যেটা ক্যারেক্টার স্কিলও লেখা ছিল এমনটাই। ইনভিজিবল অবস্থায় তোমাকে সরাসরি গুলি লাগাইতে পারবে না তারা, তুমি যদি মুভমেন্ট করতে থাকো। কাছের লোকেশনে থাকলে হালকা তোমাকে দেখে ফেলবে এনিমিও। আসেন নাম্বার 6। তো নাম্বার 6 যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে কয়েকটা ক্যারেক্টার স্কিলে আগের ক্যারেক্টার গুলি কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। যেমন টাসফে ক্যারেক্টার স্কিল আগে থেকে করা হচ্ছে ডিক্রিজ। টাসফে আগে 120 সেকেন্ড কুলডাউন টাইম ছিল, এখন করে দেওয়া হচ্ছে 90 সেকেন্ড। তবে এই ক্যারেক্টার স্কিলে অ্যাডজাস্টমেন্ট যেটা করা হচ্ছে রিসার্চ হোয়েন এলিমিনেটিং অ্যান এনিমি উইথিন 10 সেকেন্ড আফটার স্কিল রিলিজ। টাসফে ক্যারেক্টার স্কিল তখনই রিলিজ হবে যখন তুমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করবা 10 সেকেন্ডের মধ্যে তোমার কোনো এনিমিকে এলিমিনেট করতে হবে, তাহলে তোমার স্কিলটা রিসেট হয়ে যাবে। মানে আগে কিন্তু এরকমটা ছিল না, কিন্তু যে কোনো সময় করলে কিন্তু রিসেট হয়ে যেত। আর এখন কিন্তু তোমাকে 10 সেকেন্ডের মধ্যে একটা এনিমিকে ডাউন করতে হবে অথবা ইলিমিনেট, তাহলে তোমার স্কিলটা রিসেট হবে, আর না হলে 90 সেকেন্ড লেগে যাবে তোমাদের। ট্রান্সফার পর আরেকটা ক্যারেক্টার স্কিল যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে ওকো। কোন ক্যারেক্টার স্কিলও পরিবর্তন হচ্ছে, আগের কোলডাউন টাইম ছিল 120 সেকেন্ড, এখন কোলডাউন টাইম হয়ে যাবে 90 সেকেন্ড। ট্রান্সফার মতোই কিন্তু সেম স্কিলটা করা হচ্ছে। যেমন ক্যারেক্টার স্কিল
রিলিজের 10 সেকেন্ডের মধ্যে যদি কোনো এনিমিকে এলিমিনেট করতে না পারো, তোমার কিন্তু ক্যারেক্টার স্কিল রিসেট হতে আবার 90 সেকেন্ড লাগবে। তাসফিয়া আর ওকং কিন্তু দুইটা একই সিস্টেম করে দেওয়া হয়েছে। আগে কিন্তু 10 সেকেন্ডের টাইমটা ছিল না, এখন কিন্তু 10 সেকেন্ডের মধ্যে এলিমিনেট করতে হবে যে কোনো একটা এনিমিকে। সেটা হচ্ছে ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করার পরে, তারপর 90 সেকেন্ড পর কিন্তু আবার ক্যারেক্টার স্কিলটা আসবে। বুঝতে পারতেছো, এই ক্যারেক্টার স্কিলটা ব্যবহার এখন কমে যাবে। এবং আরো একটা ক্যারেক্টার স্কিল আমরা দেখতে পাই যেটার স্কিল আপডেট করা হচ্ছে, সেটা হচ্ছে যে নেরু ক্যারেক্টার। নেরু তো আমাদের সামনে নাই এখন। এই আপডেটে নেরু ক্যারেক্টার পাওয়ার আগের তুলনায় আরো বাড়ানো হইতেছে। তো নেরু ক্যারেক্টার সবাই ইউজ করে, সবাই জানো এবং কিভাবে ইউজ করতো এবং এটা থেকে কি ছুরা হতো। নেরু ক্যারেক্টারের মধ্যে যে একটা পুতুল অথবা প্লাসি যেটা ওকে বলে, এটা এখন যে কোনো বাধা অতিক্রম করে ব্যবহার হবে, মানে হচ্ছে যে আগের তুলনায় পাওয়ার অনেকটা বাড়িয়ে দেবে। আসে নাম্বার 5 এ অনেকগুলো গানের এবিলিটি পরিবর্তন করা হচ্ছে। প্রথম যে গানটা সেটা হচ্ছে M590। গেমে এই একগুলি শটগানের পাওয়ার তো সবাই জানোই, এটা ড্যামেজ বাড়াইতেছে এবং এক্সপ্লোশন ড্যামেজ যেটা ছিল এটাকে টোটালি রিমুভ করে দেওয়া হয়েছে। মানে আগে এই গানটাতে যখন গুলি দেওয়া হইতো, তখন প্রথম গুলি দেওয়ার পরে দ্বিতীয় গুলি দেওয়ার পরে প্রতিটা গুলির সাথে একটা এক্সপ্লোশন বুলেট বের হইতো। এটার মাধ্যমে এনিমিকে ওয়ালের উপরে দিয়ে মারলো কিন্তু এক্সপ্লোশন ড্যামেজটা খাইতো। গ্রেনেড যে চালাকিটা করে এখন ড্যামেজটা বাড়িয়ে দিয়েছে এবং তবে এক্সপ্লোশন যে ড্যামেজটা ছিল সেটা রিমুভ করে দিয়েছে। মানে মেইন ড্যামেজটার পরে যে ছোট একটা ড্যামেজ দিত সেটা এখন আর দিতেছে না। তো দেখো এখানে আমি এটা অনেকক্ষণ পর্যন্ত ইউজ করি, এক্সপ্লোশন ড্যামেজ টোটালি রিমুভ করে দেওয়া হয়েছে। তো এখন স্পোর্টস লবি হয়তো একটু ডিফারেন্ট হবে, আর তবে হ্যাঁ ড্যামেজ কিন্তু আগের তুলনায় একটু বাড়িয়ে দিয়েছে। নর্মাল ড্যামেজ যেটা এটা কিন্তু আগের তুলনায় ইনক্রিজ করছে, তবে এক্সপ্লোশন ড্যামেজ টোটালি রিমুভ করে দিয়েছে। মানে ঘুরে ফিরে কিন্তু একই কথা, এত ড্যামেজ দিলে কেমনে কি। এটার ব্যবহারের দিক দিয়ে কিন্তু একটু পরিবর্তন অফকোর্স হতেই থাকবে। অন্যান্য গানগুলোর দিকে যদি আমরা তাকাই, যেমন গ্রুজা, এটার স্কিল পরিবর্তন হচ্ছে, এখানে সিঙ্গেল ড্যামেজ প্লাস হবে এবং আর্মার পেনিট্রেশন কিন্তু প্লাস হবে, সাথে কিন্তু গ্রুজা অ্যাক্সেস সেম এবিলিটি থাকবে। তারপর যে গানটা আসে সেটা হচ্ছে এসবিডি তে অ্যাকুরেসি প্লাস করতেছে এসবিডি ওয়াই এবং নরমাল গানেও। তারপর হচ্ছে M249 রেট অফ ফায়ার ইনক্রিজ করতেছে এবং দুইটা গানে রেট অফ ফায়ার ইনক্রিজ হবে। বিএসএস আর্মার পেনিট্রেশনের ড্যামেজ প্লাস করবে এবং অ্যাকুরেসিতে প্লাস করবে। এরপর যে গান আছে সেটা হচ্ছে ম্যাক 10, তো ম্যাক 10 এর মধ্যে ড্যামেজ প্লাস এবং অ্যাকুরেসি প্লাস করবে। এরপর আছে থামসনের মধ্যে রেট অফ ফায়ার ইনক্রিজ করবে, সেটা এক্স গানটার মতো। দুইটি মারাত্মক গান, থামসন কিন্তু মোটামুটি ভালোই চলে। তারপর আসে হিল পিস্তলে যেটা দেখা যায় সেটা রেট অফ ফায়ার ইনক্রিজ করছে, ম্যাগাজিন প্লাস করছে, ড্যামেজ এবং হিলিং পয়েন্ট কমাই দিছে। একই জিনিস শুধুমাত্র একটু ডিফারেন্ট করে দিছে। ভালো লাগলো না এটা ওয়াইতে যেমন থাকবে সেটা নর্মাল গানও সেমই থাকবে। এই গানগুলোর কিন্তু আমাদের ড্যামেজ প্লাস হইতাছে, মানে সবগুলো গানে মোটামুটি প্লাসই করছে। এবার সেই নাম্বার 4 এ কিছু পরিবর্তন আছে যেটা আমাদের অ্যাডভান্স সার্ভারে এখন ইনক্লুড হয় নাই। 2026 সালে ফার্স্ট র্যাঙ্ক সিজনের ব্যাটল রয়্যালে ফার্স্ট ওয়েভ অফ মেজর আপডেটে নিউ ডিভাইস আসবে আলট্রা বেকন, একটা নতুন মেকানিজম আসবে বেকন এবং ক্যাস্টেল পাওয়ার। অ্যাডভান্স সার্ভারে এখন ইনক্লুড করে না, যেটা হচ্ছে যে নিউন সিটি আই থিঙ্ক জুজুৎসু কাইসেন উপলক্ষে আসবে। রিভাইভাল মেকানিজম আপডেট আসবে, ব্রেকেবল আর্সেনালে আপডেট আসবে, ইনমেস স্পেক্টর অপটিমাইজেশন হচ্ছে। তো আজকের মতো এই পরিবর্তনগুলো পাই যেটা আমাদের অ্যাডভান্স সার্ভারে দেখানো হয়। এই অ্যাডভান্স সার্ভারে ক্যারেক্টার ছাড়া আমার তেমন কোনো বড় কোনো পরিবর্তন চোখে পড়ে না, তবে তারপর কিন্তু ছোটখাটো অনেকগুলো আপকামিং পরিবর্তন আছে যেটা তোমাদের সামনে এখনো পর্যন্ত রিভিল করতে পারি নাই। তবে পার্ট 2 ভিডিওতে তোমাদেরকে ফুললি ক্লিয়ার করে দেব অ্যাডভান্স সার্ভারের সম্পূর্ণ আপডেট। সো কোন চেঞ্জেসটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে পারো। চেঞ্জেস নাম্বার 3, তো নাম্বার 3 তে যে OB52 চেঞ্জেসটা চোখে পড়ে আমাদের, সেটা হচ্ছে এরকম অনেকগুলো টাওয়ার। ম্যাপের বিভিন্ন জায়গাতে এরকম অনেকগুলো টাওয়ার দেখতে পাওয়া যায়। রিভাইভাল পয়েন্ট অথবা লাইক আর্সেনালের মতো এইখানে দাঁড়ালে একটা পয়েন্ট আমাদের বক্সে ইনক্লুড হতে থাকে, মানে হচ্ছে টাইমিং দিয়ে বক্সটা বসতে থাকে এবং কিছুক্ষণ পরে এবং এই জায়গা থেকে কভার আস্তে আস্তে বেসে ওঠে। এটা কি আসলে আমি নিজেও বুঝতে পারি নাই, তবে এই সম্পূর্ণটা ফুল করার পর এখান থেকে একটা চাবি দেওয়া হয়, যেখান থেকে একটা 4-এর বেস্ট দিই। 4 বললে ভুল হবে, এটা 5-এর বেস্ট হবে। 4-এর বেস্ট থাকে একরকম, কিন্তু এইখানে হেলমেটের বেস্টটা একটু ডিফারেন্ট টাইপের। আই থিঙ্ক এটাতে আমরা পেনিট্রেশন বেশি থাকবে। হচ্ছে আমাদের কাছে আজকের OB52 এর পরিবর্তনগুলো।